হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো দেখতেই পাচ্ছ স্নান করা হয়ে গেছে, চুল ভেজা, আর অমিতাভ স্নান করে ঠাকুর পুজো দিয়ে এই জাস্ট বেরোলো। তো এখন বাজে 6টা, ব্লগটা এখনই শুরু করে দিলাম। আর এখন আমি যাব রান্নাঘরে গিয়ে আমার স্পেশাল চা বিস্কুট খেয়ে স্কুলের জন্য বেরোবো আর টিফিনটা রেডি করে নিয়ে যাবো। তো চলো সঙ্গে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখো। এই দেখো আমার স্পেশালটা রেডি, আর তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খাবো। আর এইদিকে ভেন্ডি ধুয়ে কেটে ভাজা বসিয়ে দিয়েছি, আমার টিফিনে রুটির সাথে নিয়ে যাব। রুটি গরম করেছি রিফাইন দিয়ে, আর ভাজাটা এটার মধ্যে নিয়ে নেব। চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি, আর ওদিকে ভেন্ডি ভাজা বসিয়েছি, রুটিও গরম হয়ে গেছে, রিফাইন তেল দিয়ে ভেজে নিয়েছি। আমি চা বিস্কুট খেয়েই যাব, আর মাত্র 20 মিনিটস আছে বাকি। তাড়াতাড়ি করে রেডি হবো, ভাজাটা নিয়ে নেব, নিয়ে তারপর ড্রেস আপ করে নেব। এই যে বাসের জন্য দাঁড়িয়ে আছি, আর কালকে যে বাসটায় গেছি ওটাই আসছে। ছাতাটা আর খুললাম না, টিকটিক বৃষ্টি পড়ছে, এত তাড়াহুড়ো বাড়িতে আর ক্যামেরা অন করার সময় পেলাম না। তো চলো বাসে উঠি। জানি না কাল তো বাসে থেকে নামার পরই সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে, ঠান্ডা ঠান্ডায় পড়ে গেল আমাদের এদিকে। আর মারা দিল্লিতে এত কষ্ট পাচ্ছে গরমের জন্য। আজকে হলো মঙ্গলবারের বাজার, জাগুন বাজার, কিন্তু বৃষ্টির জন্য না এসে আগে স্নান করলাম। আমার তো ডেইলি, আজ এখন না, আমি সবসময় শীতকাল বলো গরম দিন বলো, গরম দিনে তো করতেই হয়, শীতকালেও আমি স্কুল থেকে বাড়ি ফিরে এসে স্নান করব, নাহলে আমার কিছুতেই ভালো লাগে না। আর আমি কাপড় সাথে সাথে ধুয়ে দিই। আর এখন তো সকালবেলা এত বৃষ্টি, তো কাপড় তো কিছু মেলে দেওয়া যায় না। এখন দেখলাম বেশ হালকা হালকা রোদ উঠেছে, ভাবলাম কাপড়গুলো দিয়ে দিই। অনেকগুলো কাপড় দিলাম, আর স্কুলে যেটা পরে গেছিলাম সেটাও ধুয়ে দিলাম। তো দেখা যাক কিছুটা হলেও টানবে, কারণ ঘরে একদম ভেজা গন্ধ করছে, আজকে অনেক দিন ধরে বৃষ্টি। তো চলো এখন রান্নাঘরে গিয়ে লাঞ্চটা রেডি করি। অমিতাভ আসছে, রাস্তায় আছে, আবার বিকালবেলা ক্লাস আছে। তো চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, বিকালের একটা ক্লাস ছিল, ওটা শেষ করে তো এই দেখো সন্ধ্যা হতেই চলে আসলাম রান্নাঘরে। দুধটা জাল বসিয়ে দিয়েছি, আর দুধটা জাল হতে হতে অমিতাভ আরসেমের তেল এনেছে, ওটা ঢেলে রাখবো, এটার মধ্যে আমি রাখি। তারপর এই যে আটা এনেছে সেটাও রাখবো, আটা ঢেলে রাখবো, রুটি হবে।
তরকারি হবে। এসে আমি স্কুল থেকে এসে না মসুর ডাল ভিজিয়েছিলাম। এই দেখো, ছেলে ডালটা পেস্ট করে রেখে তারপর গেছি ইভিনিং ওয়াকে। তো এই ডালে বড়া দিয়ে আলু দিয়ে তরকারি হবে। চলো, দুধটা জাল হতে হতে এইগুলো কাজ শেষ করে নিই। তো এই যে রেডি হয়েছি, যাচ্ছি ছেলের স্যারের বাড়িতে, রাহুলের বাড়িতে যাচ্ছি। রেজাল্টের পরে যাইনি, ছেলের রেজাল্টের পরে যাওয়া অনেকদিন ধরে ভাবছিলাম। বৃষ্টি বাদল এই করতে করতে আজকে ফাইনালি রেডি হয়েছি, যাচ্ছি। তো চলো, এখান থেকে এখানে টমটম ধরে চলে যাব। রাস্তায় দাঁড়িয়েছি, টমটমের অপেক্ষা করছি, দেখি। টমটম থেকে নামলাম, একটু লেটই হয়ে গেল, কারণ অনেকক্ষণ অপেক্ষা করলাম। এই যে নেমে যাচ্ছি, একটু মিষ্টি নিয়েছি স্যারের বাড়ির জন্য। বাড়ি পৌঁছে দিয়ে গেল, ভালোই লাগলো। অনেকক্ষণ গল্প করলাম, বেশ অনেকদিন পরে যাবো ভাবছিলাম। এইমাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, আর রান্নাঘরেও সব কাজ শেষ হয়ে গেল। আর ছেলে ডিনার করেনি, কারণ ওখানে খাওয়া হয়েছে, সত্যি অনেক কিছু খেয়েছি, ভালো লাগলো। তারপর আমি ডিনার করেছি। আজকে অনেক দিন ধরে ভাবছিলাম রাহুলের বাড়িতে যাব, সে বৃষ্টি থাকে, না হলে আমার ক্লাস থাকে, সেভাবে মিলছিল না। আজকে গিয়েছি, একটু দেরি হয়েছে, কিন্তু খুব ভালো লাগলো। আমি তো কখনো যাইনি। তো সত্যি স্যার দিদিমণি বসে অনেকক্ষণ কথা বলেছেন, এত ভালো লাগছিল। টাইমের মানে বুঝলামই না যে কীভাবে 10টা বেজে গেল। তারপর রাহুল আমাদেরকে গাড়ি দিয়ে গেছে, ছেড়ে গেছে, যে রাত হয়েছে। তো সেই আর কি, খুব ভালো লাগলো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুই। আগামীকাল নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।